নমস্কার, শুরু করছি হুগলি আজকের বিশেষ খবর। জেলার ঘাটগুলি নিয়ে প্রশাসনিক বৈঠক জেলা শাসক দপ্তরে। আপনি অনেক পিছিয়ে, জেলা শাসককে কড়া ভাষায় বিঁধলেন মন্ত্রী সাধন পাণ্ডে। এখন আসছে বিস্তারিত খবরে। ভদ্রেশ্বরের ঘাট দুর্ঘটনার পর নড়ে চড়ে বসেছে জেলা প্রশাসন। আজ জেলার সমস্ত ঘাট নিয়ে বৈঠক বসল জেলা শাসক দপ্তরে। তেদেনীপাড়া জেটি দুর্ঘটনায় একাধিক মৃত্যুতে নড়ে চড়ে বসল হুগলি জেলা প্রশাসন। ফেরি পারাপার নিয়ে জরুরি বৈঠক হুগলি জেলা শাসক দপ্তরে। যাত্রী সুরক্ষা নিয়ে এই বৈঠক। জেলা শাসক সঞ্জয় বনসাল, হুগলি জেলা পরিষদের সভাধিপতি শেখ মেহবুব রহমান, পুলিশ সুপার সুকেশ জৈন সহ উপস্থিত জেলার সব পুরসভার চেয়ারম্যান, পঞ্চায়েত সমিতির সভাপতি, এডিএম, অতিরিক্ত পুলিশ সুপার, এসডিপিও, আইসিওসিরা। এদিনের এই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রতি ঘাটে লাইফ সেভিং জ্যাকেট থাকবে, পর্যাপ্ত আলো থাকবে, উদ্ধার কার্যে পারদর্শী প্রশিক্ষিত ভলেন্টিয়ার থাকবে 4 জন করে। ভেসেলে কত যাত্রী থাকবে, কত গাড়ি থাকবে তার সংখ্যা ও সময় লেখা থাকতে হবে। প্রত্যেক ঘাটে যাত্রী ঢোকার গেট করতে হবে। বোটে যাত্রী ওঠার পরিমাপ নির্দিষ্ট করা হবে। এইসব দেখার জন্য থাকবে মনিটরিং কমিটি। যে ঘাট এইসব মানবে না তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে পুলিশ। আজকে ওই টোটাল অন্তত সিকিউরিটি জন্য যা যা করতে হবে সেটা না করলে কোনো ঘাট চলবে না। এটা বলে দেওয়া আছে, একদম ক্লিয়ার ডাইরেকশন থাকবে। যদি কেউ না মানে তাহলে পুলিশকে ইনফর্ম করতে হবে, পুলিশ তাদের বিরুদ্ধে অ্যাকশন নেবে। সে লেজি হোক বা যে পাবলিক হোক যাই টোটাল জায়গা দিয়ে দিচ্ছে, গভর্নমেন্ট থেকে সার্কুলেট করেছে, সেটা কাল থেকেই লাগু হয়ে যাবে। মিটিংটা হলো নিরাপত্তাজনিত কারণেই মিটিংটা হলো, যে সাধারণ মানুষ নদী পারাপার থেকে শুরু করে যে কোনোভাবেই হোক নৌকার মধ্যে ভুটভুটের মধ্যে যেতে গেলে তারা যাতে তাদের সুরক্ষাটা হয় সেটা নিয়েই আমাদের মিউনিসিপ্যালিটিগুলোকে নিয়ে, পঞ্চায়েত ব্যবস্থা নিয়ে টোটাল জেলা প্রশাসন আমরা সবাই বসেছিলাম যে মানুষের এই ফেরি সার্ভিসে তাদের কোনো যাতে আর ফার্দার কোনো বিপদ না হয় সেটাই নিয়েই বসেছিলাম। এবং তাতে কতগুলো নির্দিষ্ট বা নিয়ম বলে দেওয়া হয়েছে, পয়েন্ট আউট করে যে এই জিনিসগুলো করতে হবে, তাহলে আগামী দিনে মানুষের নিরাপত্তায় আর কোনো রকম সমস্যা হবে। যেমন আমরা জোর দিয়েছি প্রত্যেকটা ঘাটে আলো, পর্যাপ্ত পরিমাণে রাত্রির দিকে আলো থাকতে হবে। প্রত্যেকটা নৌকার মধ্যে যেমন সেই আপনার টিউব থাকবে। প্রত্যেকটা টিকিট কাউন্টারে, ঘাটের টিকিট কাউন্টারে লাইফ সেভিং জ্যাকেট থাকবে। প্রত্যেক ইন্ডিভিজুয়াল প্যাসেঞ্জারকে জ্যাকেট দেওয়া হবে। তিনি লঞ্চে যাবেন, ওপারে গিয়ে খুলে রাখবেন। এবং যাত্রী পরিবহন নির্দিষ্ট করে দেওয়া হবে। এবং মানুষের পুরো বোর্ডে লেখা থাকবে কোন সময় জোয়ার আসছে, কোন সময় ভাটা, কোন সময় মরা ফোটা এটসেট্রা। ভেসেলগুলো দূর দিয়ে যদি যায়, যে ভেসেলগুলো নদী দিয়ে ভেসেলগুলো যায় সেই সম্পর্কিত তথ্য, যে ভেসেলগুলো এত দূরে থাকাকালীন সাইরেন বাজবে, তার ঢেউ এসে আছড়ে পড়ে থেকে শুরু করে এইরকম বিভিন্ন না, তাদেরকে কোনো রকমভাবে এনকারেজ করা হবে না। যারা নিয়ম মানবে না, এনকারেজ করা থাকবে না। ঘাট সংস্থা যদি না মানে সেই ঘাটটা বন্ধ থাকবে, প্রশাসন বন্ধ করবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বর্ধমান থেকে কলকাতাগামী একটি ট্রাক চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে পড়ল নিচে। ঘটনায় মৃত্যু হয় ট্রাক চালক বছর 22-এর শেখ শহীদুলের। আষাঢ় 9 বৈশাখী রথযাত্রা বা জগন্নাথ বলরাম সুভদ্রাও। এখানের রথে ঠাঁই পায় বাবা জটিলেশ্বর। উত্তর সিমলার এই শ্রেষ্ঠ উৎসবের পরিণত হয়েছে এই রথযাত্রা। দেখুন একটি বিশেষ প্রতিবেদন। আষাঢ় 9 বৈশাখ মাসেই রথযাত্রা। শতাধিক বছর ধরে এভাবেই অকাল রথযাত্রা অনুষ্ঠিত হয় চুঁচুড়া থানার উত্তর সিমলা গ্রামে। প্রত্যেক বছর অক্ষয় তৃতীয়ার দিন ভগবান শিবকে জটিলেশ্বর রূপে পুজো করা হয় এখানে। সকাল থেকে ভিড় জমান অগুন্তি মানুষ। মহা সমারোহে চলে পুজো পাঠ। বাবাকে স্নান করিয়ে রথে বসানো হয়। তারপর শুরু হয় রথের দড়িতে টান। হাজারখানেক মানুষের টানে রথ এগিয়ে চলে। এই অসময়ের রথযাত্রাকে কেন্দ্র করে এলাকায় বিশাল মেলাও বসে। আর তার সাথে থাকে দুদিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান, যার মধ্যে উল্লেখযোগ্য এখানে যাত্রানুষ্ঠান। পুজোর বয়স সঠিকভাবে বলা না গেলেও এখানে স্থানীয় এক নাট্য সংস্থার কথা মতো পুজো শুরু হওয়ার বেশ কয়েক বছর পর থেকে তারা এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে আসছে। বর্তমানে যা 111 বছরে পদার্পণ করল, সেই হিসাবে শতাধিক বছর ধরে এখানে অসময়ের রথ উৎসব পালিত হয়ে আসছে। আজকে শুভ অক্ষয় তৃতীয়া। এই অক্ষয় তৃতীয়ার বিরাট
মাধুর্য আছে। আমরা যদি পুরাণের পাতা উল্টাই সেখানে দেখতে পাই যে সত্যযুগের সূচনা আজকে হয়েছিল এই অক্ষয় তৃতীয়ার দিনে, এবং যে আমাদের গঙ্গা, পবিত্র গঙ্গার যে মর্তে আবির্ভাব সেও হয়েছিল আজকের এই পবিত্র দিনে, অর্থাৎ এই অক্ষয় তৃতীয়ার দিনে। এই অক্ষয় তৃতীয়ার অনুষ্ঠান আমাদের এই বাংলার বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে অনুষ্ঠিত হয়। তো আমাদের এই হুগলি জেলার সিমলা, এই সিমলা গ্রামে আমাদের এই অনুষ্ঠান হয়। এখানকার যে প্রতিষ্ঠিত শিবের যে মন্দির বাবা জটিলেশ্বর জিউ, তার বাৎসরিক উৎসব হিসাবে, এই উৎসব হিসাবে প্রথমে আমরা করে থাকি বাবার পুণ্য স্নান, সেটা দিয়ে শুরু হয়। পুণ্যার্থীরা আসে, বাবার মাথায় জল ঢালে, পূজা অর্চনা করে, এবং এই এখন 9:05 প্রায় বাজতে চললো, এখনই শুরু হবে বাবার রথযাত্রা। এখন এখানকার যে অনুষ্ঠানটা কত বছরের পুরনো, এখানকার কোনো মানুষের সঠিকভাবে সেটা বলতে পারে না, কিন্তু একটা আমরা এই বিষয়ে খানিকটা তথ্য পেয়ে থাকি, সেটা হলো যে এই সমগ্র যে উৎসব, এর সঙ্গে একটা সাংস্কৃতিক যোগাযোগ আমরা পেয়ে থাকি। সেটা হলো এখানে একটা নাট্য সংস্থা আছে, তারা এই উৎসবকে কেন্দ্র করে তারা যাত্রা করে থাকে, এবং সেই নাট্য সংস্থার এবছর হচ্ছে 111 বছর। অর্থাৎ আমরা জানতে পারছি এই অনুষ্ঠানটা 111 বছরের থেকেও বহু পুরনো। অসময়ে রথ, এটা অবশ্যই এখন আষাঢ় মাসে রথ হয়ে থাকে, এটা আমরা সবাই জানি, এবং সেই রথে আমরা প্রধানত দেখে থাকি যে জগন্নাথ দেবের রথ, জগন্নাথ দেব সেই রথে চড়ে মাসির বাড়ি যায়। কিন্তু আমাদের এখানে এই যে বাবা জটিলেশ্বর, শিবের যে প্রতিমূর্তি বাবা জটিলেশ্বর, তার যে রথে চড়ে যাওয়া, এটা কিন্তু কোনো কারো বাড়িতে যাওয়া নয়, এটাকে বলা যেতে পারে বাবার একটা প্রমোদ ভ্রমণ। এখানে সকালবেলায় তিনি রথে করে খানিকটা যান, এখানে একটা শিরিষ গাছ আছে সেই ফার্মের সাইড রোডে, সেখানে রথ থাকে, আবার বিকেলবেলায় তিনি সেই রথে করে তার মন্দিরে ফিরে আসেন। এটাই হচ্ছে এখানকার একটা প্রথা, এবং দাদুর কাছে শুনেছি তিনিও এইভাবেই আমার মতোই দেখে এসেছেন। যে কোথায় শুরু জানি না, শেষ তো অবশ্যই নেই, চলবে আজীবনকাল, যতদিন থাকবে। পুজো উপলক্ষে স্থানীয় পরিবারগুলিতে দূর দূরান্ত থেকে আত্মীয় স্বজনের ঢল নামে। সুপ্রাচীন এই উৎসব আজ তাই উত্তর সিমলার শ্রেষ্ঠ উৎসবে পরিণত হয়েছে। এখানে মেলাটা খুব জনপ্রিয়, অন্য সময় মেলাটা হয়, আমাদের রথযাত্রা ঠিক অন্য সময়, যে সময় রথযাত্রা হয় সে সময় হয় না। এটা সকালবেলা 3 দিন ধরে মেলা হয়, রাত্রের দিকে যাত্রা, মাঝখানে আবার একদিন মেলা, আবার তারপর দিন ফাংশন, খুব একটা মজা হয়। সবাই উপোস করে থাকি, নানা রকম মনের ইচ্ছা নিয়ে আমরা এখানে আসি। আমাদের নানা রকম ইচ্ছা থাকে, অনেক চাওয়া থাকে ভগবানের কাছে, আমাদের এই শিবের কাছে। তারপরে রথযাত্রা হয়, আমাদের জল ঢালা থাকে, নানা রকম অনুষ্ঠান হয় আমাদের। এর মধ্যেই আমাদের খুব একটা ভালো লাগে। বাইরে দূর দূরান্ত থেকে অনেক সবাই আসে আমাদের এখানে জল ঢালতে, ঠাকুরের কাছে অনেক ইচ্ছা নিয়ে আসে। অনেক রকম সবাই তো নানা রকম ইচ্ছা থাকে, আত্মীয় স্বজন আসে, বাবারা কাকারা, দূরে কাকারাও যারা থাকে তারাও আসে, আমাদের খুবই ভালো লাগে। বাবা জটিলেশ্বর তলায় আমরা পুজো দিতে আসি প্রত্যেকবার অক্ষয় তৃতীয়ার দিন, আর এমনি মাঝে মাঝেও অনেক পুজো হয়। উত্তর সিমলার লোকই নয়, আশেপাশের অন্যান্য গ্রাম, চুচুড়া শহরের অন্যান্য দিক থেকেও সবাই পুজো দিতে আসে। সারা বছরের জন্য একটা অপেক্ষা করেই থাকি যে অক্ষয় তৃতীয়ার দিন পুজো দেব। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। নিজের দপ্তরের চেয়ারম্যানের নাম ভুল বলায় জেলা শাসককে বিঁধলেন মন্ত্রী সাধন পাণ্ডে। আজ চুঁচুড়ায় এসে জেলা শাসক সঞ্জয় বানসালের উদ্দেশ্যে মন্ত্রী সাধন পাণ্ডে বক্তব্য, আপনি এখনো পিছিয়ে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় হুগলি চুঁচুড়া পুরসভার WBSULM দপ্তরের পরিচালনায় হুগলি চুঁচুড়া স্বনির্ভর গোষ্ঠী মেলা 2017 শুরু হলো। আজ চুঁচুড়া ময়দানে মেলা চলবে আগামী 2রা মে পর্যন্ত। আজ এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উক্ত দপ্তরের মন্ত্রী সাধন পাণ্ডে। পাশাপাশি উপস্থিত ছিলেন হুগলির জেলাশাসক সঞ্জয় বনসাল, সভাধিপতি শেখ মেহবুব রহমান, চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, পুরপ্রধান গৌরীকান্ত মুখার্জি, উপপুরপ্রধান অমিত রায়, CIC শ্যামাপ্রসাদ মুখার্জি, পুরসভার WBSULM দপ্তরের দায়িত্বপ্রাপ্ত জয়দেব অধিকারী সহ অন্যান্যরা। এই মেলায় হুগলি জেলা সহ বিভিন্ন জেলার স্বনির্ভর গোষ্ঠীরা তাদের নিজের হাতে তৈরি সামগ্রীর পসরা নিয়ে হাজির হয়েছেন। এ ধরনের মেলায় অংশগ্রহণ করতে পেরে খুশি স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। অন্যদিকে এদিন মঞ্চে বক্তব্য রাখেন মন্ত্রী সাধন পাণ্ডে। তবে উল্লেখযোগ্য, এদিন মন্ত্রী সচিবের নাম ভুল বলায় সকলের সামনেই কড়া ভাষায় হুগলির জেলা শাসককে বিঁধলেন তিনি। মন্ত্রী জেলা শাসক সঞ্জয় বনসালকে বলেন, আপনি অনেক পিছিয়ে। প্রত্যেকে কিন্তু আমার কথাগুলো মন দিয়ে শুনবেন, কারণ এটা হলো একটা ব্যবসার ব্যাপার, একটা বিজনেসের ব্যাপার, আপনাদের প্রত্যেকের রোজগারের ব্যাপার।
অতএব সেই লাইনে আমি কথা বলছি, স্পেসিফিক কথা বলবো, স্পেসিফিক জিনিসগুলো জানবেন। পৌরসভার যারা আছেন, সঞ্জয়বাবু আছেন, উনিও জানবেন যে কি জিনিসটায় আমরা এখনো ল্যাকুনায় পিছিয়ে আছি। আপনারা 1,20,000 টাকা লোন পেতে পারেন এসএইচজি গ্রুপ। এসএইচজি গ্রুপ তার নিজের ব্যবসা করার জন্য 1,20,000 টাকা লোন নিতে পারে। লোন পরিশোধ করলে 2,40,000 টাকা ঋণ নিতে পারে। এবং এখন যে মিউনিসিপ্যালিটি স্ট্রাকচার, তাতে আপনারা মাত্র 4% ইন্টারেস্ট দিচ্ছেন। সঞ্জয়বাবু 4% ইন্টারেস্ট দিচ্ছেন। আপনি আমার সেক্রেটারি, আপনি না না না, আপনি অনেক পিছিয়ে আছেন। মুখ্যমন্ত্রী এটা শুনলে আপনার উপর রেগে যেত। অনিল ভার্মা এসে গেছে, আপনি এখনো বুঝতে পারছেন না। আপনি অনেক যুগ আগে রয়েছেন। অনেক পরিবর্তন হচ্ছে পশ্চিমবঙ্গে, যে পরিবর্তনগুলো ডিএমকে হাতে রেখে আসতে হবে, যে কোথায় কোথায় কি কি ব্যাপার আছে। অনিল ভার্মা আমার ডিপার্টমেন্টের সেক্রেটারি, তার সঙ্গে যোগাযোগ করবেন। আমরা আপনাদেরকে মাত্র 2% টাকা দিতে চাই। যারা 4% পাচ্ছেন, আরো 2% কমিয়ে দিলাম। আপনাদের ব্যাংকে টাকা চলে যাবে। প্রত্যেকটা এসএইচজি গ্রুপ, শুনে নিন, প্রত্যেকটা এসএইচজি গ্রুপ যারা গ্রুপ করেছেন, আপনারা ব্যাংক থেকে লোন নিয়েছেন, মাত্র 4% দিচ্ছেন, বাদ বাকিটা এনআরএলএম থেকে যাওয়া যাচ্ছে। আমরা সেটাকে আরো 2% কমিয়ে দেবো। আরো 2% সুদ আমার দপ্তর থেকে ওই যারা নিয়েছে লোন তাদের কাছে চলে। সুদীপ দাসের রিপোর্ট, হুগলি আজকে। বাঁশবেড়িয়ার ত্রিবেণীতে সুফল বাংলার স্টলে আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মন্ত্রী তপন দাশগুপ্ত। মগরা থানার বাঁশবেড়িয়া ত্রিবেণীতে উদ্বোধন হল নতুন সুফল বাংলার বিপণী। উদ্বোধন করলেন রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী তপন দাশগুপ্ত। পাশাপাশি উপস্থিত ছিলেন হুগলির সাংসদ ডাক্তার রত্না দেনাক, বাঁশবেড়িয়া পুরসভার পুরপ্রধানা অরিজিতা শীল, সিআইসি অমিত ঘোষ সহ পুরসভার অন্যান্য তৃণমূল কাউন্সিলর, তৃণমূল নেতা দেবরাজ পাল সহ অন্যান্যরা। প্রদীপ প্রজ্বলন ও ফিতে কেটে বিপণীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী তপন দাশগুপ্ত ও হুগলির সাংসদ ডাক্তার রত্না দেনাক। মন্ত্রী বলেন, এই মুহূর্তে জেলায় 3টে স্টল ছাড়া আগামী দিনে জেলায় মোট 10টি এ ধরনের সুফল বাংলায় স্টল হবে, যেখানে মাছ মাংস থেকে শুরু করে সবজি ও মুদিখানার মাল বাজারের তুলনায় স্বল্প মূল্যে পাওয়া যাবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুফল বাংলা হচ্ছে সফটওয়্যার প্রজেক্ট। আমাদের এর আগে হুগলিতে আমরা চুচুড়াতে ওপেন করেছিলাম, ভালো মতো চলছে, উত্তরপাড়াতে ওপেন হয়েছে। আজকে ত্রিবেণীতে হলো বাঁশবেড়িয়া মিউনিসিপ্যালিটি। এরপরে আমাদের আরামবাগ আছে, কন্যগর আছে, রিসা আছে, শ্রীরামপুর আছে। সারা রাজ্য জুড়ে মানুষ ভালো খাবে, ভালো পড়বে, এটা রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশ। সেই নির্দেশ মতো আমাদের ডিপার্টমেন্ট আমাদের এই সুফল বাংলাগুলো করা হচ্ছে, তার সফটওয়্যার প্রজেক্ট। আজকে আমরা এখানে ওপেনিং করলাম। আমাদের আধিকারিকরা এখানে আছে। ভেড়ার মাংস, খাসির মাংস, মাছ থেকে শুরু করে কোয়েলের ডিম, মুরগির ডিম, হাঁসের ডিম থেকে শুরু করে আচার, জ্যাম, জেলি থেকে শুরু করে পায়েস, মাদার ডায়েরির পায়েস, দই, ঘোল, সর্ষের তেল, ডাল, ছাতু থেকে শুরু করে আমাদের বিভিন্ন মশলাপাতি, যেগুলো আমরা সেলফ হেল্প গ্রুপ থেকে করছি, এবং টোটালটাই আমাদের সাপ্লাই দিচ্ছে আমাদের এফপিও, মানে ফার্মার্স প্রডিউসার অর্গানাইজেশন। তো আমাদের কাছে টার্গেট যেটা 3টা আমরা করেছি, আরও 7টা হবে। তার মধ্যে কন্যগর, রিসরা, শ্রীরামপুর, আরামবাগ এগুলো আছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলি চুচুড়া পৌরসভার 21 নম্বর ওয়ার্ডের নতুন কমিউনিটি হলের উদ্বোধন করলেন মন্ত্রী তপন দাশগুপ্ত। হুগলি চুচুড়া পুরসভার 21 নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে চুচুড়া বড় বাজারে সুফল বাংলা স্টলের দ্বিতলে তৈরি হলো এক কমিউনিটি হল। 200 আসন বিশিষ্ট এই কমিউনিটি হল এলাকার বিভিন্ন অনুষ্ঠানের জন্য ব্যবহার করা হবে। আজ এই হলেরই আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী তপন দাশগুপ্ত। পাশাপাশি উপস্থিত ছিলেন চুচুড়ার বিধায়ক অচিত মজুমদার, হুগলি চুচুড়া পুরসভার পুরপ্রধান গৌরীকান্ত মুখার্জি, উপপুরপ্রধান অমিত রায়, স্থানীয় কাউন্সিলর তথা সিআইসি গোবিন্দ দাশগুপ্ত, সিআইসি জয়দেব অধিকারী সহ পুরসভার অন্যান্য কাউন্সিলররা। নতুন এই কমিউনিটি হল হওয়ায় হুগলি চুচুড়া পুরসভার ভূয়সী প্রশংসা করেন মন্ত্রী তপন দাশগুপ্ত। এখানে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান গোবিন্দ সিআইসি আছে। যে জিএস কলেজ 200 সিটের হয়েছে অডিটোরিয়াম। এখানে পৌরসভা এটাকে মেনটেন করবে,
কিন্তু আমি বলবো যে এটা এসি হয়ে গেলে পরে মেনটেনের ব্যবস্থাটা আরো সুবিধা হবে এবং বেশি করে অর্ডার পাওয়া যাবে। এখানে ছোটখাটো মিটিং ছাড়াও বিভিন্ন বিজনেসম্যানরা মিটিং করতে পারবেন, বিয়ে বাড়ির পারপাস এটা হতে পারে, সবটাই সম্ভব। এবং এটা আরো বেশি করে সুন্দর করে হবে যদি আমরা এটাকে এসি করতে পারি। এটা আমার রিকোয়েস্ট রইল। এখানে আমাদের মাননীয় বিধায়ক আছে, আমি প্রস্তাব রাখলাম। আর যে কথা বলছিলাম যে সুফল বাংলার তলাতে হয়েছে সেটারও পেন্ডিং আছে ফান্ড, সেই 14.5 লক্ষ টাকা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে পৌরসভায়। যেহেতু এটা আমার ডিপার্টমেন্টের, আমি জানি যে টাকা হচ্ছে স্যাংশন হয়েছে। এবং এইখানে আরেকটা মান্থিও আছে, ভাড়াও আছে, ওখানেই আছে, সেটাও বোধ হয় 2,500 টাকার কাছাকাছি বোধ হয় মান্থি আছে। আর এটা দিয়ে খুব ভালো কাজ হলো, তার জন্য আমি পৌরসভাকে আমার ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। এবং সঙ্গে সঙ্গে বলবো যে এই ভবনটা যাতে ভালো মতো চলে তার জন্য আমাদের সবাইকে সচেষ্ট হতে হবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছি আবহাওয়ার খবরে। আজকে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 39 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 22 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা 90%, বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরও একবার। জেলার ঘাটগুলি নিয়ে প্রশাসনিক বৈঠক জেলা শাসক দপ্তরে। আপনি অনেক পিছিয়ে, জেলা শাসককে কড়া ভাষায় বিঁধলেন মন্ত্রী সাধন পাণ্ডে। আজকের মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় NAMBC তে দেখুন হুগলি আজকে। নমস্কার।